ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি জুয়েলারির উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করবেন, সেই প্রক্রিয়াটি। যদিও আপনারা আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে কিন্তু আজকের এই ডিজাইনটি করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি মূলত নতুন যারা শিখতেছেন তাদের জন্য মূলত ডিজাইন সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি। মূলত আমার মূল পরিকল্পনা এটাই। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, ফাইল মেনু থেকে এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনি ওয়েব সিলেক্ট করবেন। আমি এখানে আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের ডিজাইনটি করে দেখাচ্ছি। যাই হোক, এবার আপনি এখানে যে কাজটি করবেন, অর্থাৎ এখানে আপনি ওয়াইটি দিবেন 2000 পিক্সেল, 2000 পিক্সেল, হাইটে দিবেন 2000 পিক্সেল। লক্ষ্য করুন আমি এখানে 2000 বা 2000 পিক্সেল দিচ্ছি। এবার এটা যেহেতু ওয়েব একটি আইটেম ডিজাইন, সেক্ষেত্রে এটি ব্লিড হবে না। আপনি শুধু এখান থেকে কালার মোড যথারীতি RGB থাকবে, আর রাস্টার ইফেক্ট আপনি এখানে 300 করে দিবেন। তো এখানে আমরা একটা নাম দিতে পারি প্রিয় শিক্ষার্থী। আমরা এই ডিজাইনটির একটি নাম দিব, যে EW এরকম একটি নাম দিলাম। এবার আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন মনিটর স্ক্রিনে অর্থাৎ ইলাস্ট্রেটর ইন্টারফেসে এখানে 2000 বাই 2000 পিক্সেলের একটি ক্যানভাস দেখা যাচ্ছে। এমত অবস্থায় আপনারা এই টুলবার থেকে এই স্টক আইকনে স্টক এখানে ক্লিক করে নান এ ক্লিক করুন, ফলে স্টক কালারটি নান হয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন, ফিল কালারে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে এই যে লক্ষ্য করুন রেক্টেঙ্গেল টুল, এখান থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করুন। তো আমি এখানে এমত অবস্থায় অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে আমি এখানে মাইনাস দিব, মাইনাস 135 পিক্সেল দিয়ে দেখি কেমন হয়। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন মোটামুটি ঠিক আছে। এবার ওকে। এবার রাইট বাটন ক্লিক করে আমি এখানে আপনার মেক গাইডে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে মেক গাইড দেখা যাচ্ছে। এবার আপনি যে কাজটি করবেন, অর্থাৎ এই যে শেপটি তৈরি করলাম, সিলেকশন টুলে যাবেন, এই শেপটির উপর একবার ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। আপনি এখান থেকে করতে পারেন, অথবা আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফিল কালার এখানে ডাবল ক্লিক করে আপনি কালার পিকার যে উইন্ডোটা আসবে, সেখান থেকে আপনি এরকম অন্য কোনো কালার থাকলে আপনি একদম নিচের দিকে এসে এখানে কালার যে অরিজিনাল কালারটা এখানে ক্লিক করবেন, ফলে কালার কোড চলে আসবে। এবার ওকে বাটনে ক্লিক করবেন। যাই হোক, বুঝতে পেরেছেন। যদি আপনার উইন্ডোতে এই কালার এটা না থাকে, তাহলে আপনারা উইন্ডো মেনু থেকে কালারে ক্লিক করলে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে একটি টেক্সচার আমরা অ্যাড করব। তার জন্য ফাইল মেনু থেকে আমরা ক্লিক করলাম, প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ডেস্কটপ থেকে আমি এখানে একটি টেক্সচার ডাউনলোড করে রেখেছি অনলাইন থেকে। এই যে সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করার পর যদি আপনি দেখেন এখানে ঠিক চিহ্ন থাকে, এটি উঠিয়ে দিয়ে তারপর সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করুন। এবার যথারীতি এখানে মাউস দিয়ে ক্লিক করলে এরকমটি আসবে। এবার সিলেকশন টুলে যান। এখন আপনি সুন্দরভাবে এই যে এখানে এইভাবে সিলেক্ট করবেন। তারপর একটি কথা বলে নিই প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে পুরোটা আপনি লক করে নেবেন। আমি তারপর এখানে আগে বসিয়ে নেই। আমি সুন্দরভাবে এটাকে বসিয়ে নিলাম আমার এই টেক্সচারের উপরে, এই ক্যানভাসের উপরে, এই যে শেপটা তৈরি করছিলাম। এবার এখানে সিলেক্ট করে আপনি কি করবেন, এখান থেকে আপনি অপাসিটিতে ক্লিক করুন। এখন নর্মাল থেকে যথারীতি আপনি মাল্টিপ্লাই যদি দেন এরকমটি লাগবে, আপনার যদি স্ক্রিন দেন তাহলে এরকম লাগবে। এভাবে দেখেন কোনটা আপনার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হয়। তো আমি একটু দেখি, ড্রাগ এখানে এটা ভালো দেখাচ্ছে না, কালার ব্রাউন এটাও দেখাচ্ছে না, লাইট অ্যান্ড এটাও ভালো দেখাচ্ছে না। তো আমি এখানে একটি কাজ করব, লাইট অ্যান্ড এটা রেখে আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, অতটুকু রাখতে পারি। এবার আমি সিলেকশন টুলে যাব এবং এভাবে মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করলাম। এখন আপনারা তো পূর্বের বিষয়গুলো জানেন, অর্থাৎ এখানে এই যে পিকচার আনা, তারপরে এই যে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে জুয়েলারি, ঠিক আছে। এই জুয়েলারি আমি যদি একটু টাইপ টুলে যাই, এখন জুয়েলারি লিখতে গিয়ে আমি যে ফন্টটা ব্যবহার করছি সেটার নাম কি, বেবি মনস্টার। আপনারা বেবি মনস্টার এই যে ফন্টটা সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, এখানে কঠিন কোনো কাজ না, যারা নতুন তাদের জন্য আমি শুধুমাত্র একটা আইডিয়া দিলাম এই ডিজাইনের মাধ্যমে। তো এখানে আমরা কি করব, লক্ষ্য করুন এখানে কিন্তু আমি আমার এখানে সবগুলোই আমি সিলেক্ট করে নিব। এখানে আসলে এগুলো কোনো কঠিন কাজ না।
আমি এখানে সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি থেকে আমার এই ডিজাইনে গিয়ে আমি বসিয়ে দিলাম, এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার আপনি একদম উপরের দিকে, যদিও এটা আপনারা তো নিজেরা করবেন, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এইভাবে করছি। আমি অতটুকু একদম আমার ক্যানভাস বরাবর সেট করে দিলাম। এখন আমি এখানে এই যে গাইডটা উঠিয়ে দিব, রাইট বাটন ক্লিক করে হাইড গাইড। তো এখানে আমি কি করব, এই যে ছবিটা আমার এই যে এখান থেকে শুরু করে আমি একটু বড় করে দিব, আমার এখানে একটু সেট করে দিব সুন্দরভাবে। লক্ষ্য করো আমি এখানে আমার এইভাবে সেট করে দিলাম। এখানে সিলেক্ট করে একটু নিচের দিকে যদি নামাই তাহলে এরকমটা দেখাবে। তো এখানে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমি মনে করি সবগুলো আপনারা বুঝতে পেরেছেন, এখানে কঠিন কিছু নাই। তো এখানে এই যে সোশ্যাল আইকনটা ভুলবশত নেই, তো আমি ড্র্যাগ করে এটা এখানে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখানে আসছে হয়তো ছবিটার কারণে বোঝা যাচ্ছে না, তো আমি শিফট চেপে ধরে ছবিটা হালকা একটু ছোট করে নিতে পারি এইভাবে। তারপরে আমি এটাকে ওই কর্নারের সাথে সেট করে দিব প্রিয় শিক্ষার্থী, যাতে এটা দেখতে ভালো দেখায়। প্রত্যেকটা কাজের একটা সৌন্দর্য আছে, সেটা আপনারা মেনটেন করবেন। তো আমি এটাকে আপাতত সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক, এখানে সিলেকশনে ক্লিক করলাম। এবার আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট চেপে ধরে একটু বড় করব, বড় করে আমি কর্নারে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। এখন আমি যদি আবারও এখানে ক্লিক করি, আমি লকটা যদি এখান থেকে উঠিয়ে ফেলি আনলক, তাহলে বাইরে ক্লিক করুন। বাইরে ক্লিক করার পর ছবিটার উপর ক্লিক করে আপনি আবারও এইভাবে সিলেক্ট করুন। লক্ষ্য করুন, আমি যদি একটু দেখাই প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যেটা আপনারা এখান থেকে নতুন শিখবেন। আমি ছবিটা একটু নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে শিফট চেপে ধরে একটু ছবিটা বড় করলাম, আর একটু বড় করলাম প্রিয় শিক্ষার্থী, বড় করলাম, তাই না? এখন কিন্তু ছবিটা ভালো দেখাচ্ছে, আগের তুলনায় ভালো দেখাচ্ছে। কিন্তু হয়তো এখানে আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে তো এই যে নিচের অংশ কি হবে? এটা তো কাটা যাবে না, যেহেতু একটা ইমেজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এটার জন্য আপনি যে কাজটি করবেন, মনে করেন আপনি কাজটি সম্পূর্ণ শেষ করেছেন, তো আমি এখানে একটি কাজ করব, লোগোটা সিলেক্ট করে হালকা একটু বড় করে নিব। এখন আমি একটু যদি দেখাই, মনে করেন এটা ব্র্যান্ড লোগো। এখন এটা আমি কিভাবে ঘোরালাম, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি একটু বড় করে দেখাচ্ছি। মনে করেন এইটাই জুয়েলারি লেখা, তো আপনি এটা সিলেক্ট করবেন, অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করে শিফট চেপে ধরে এই যে মাউস পয়েন্টার এখানে এনে এভাবে ঘুরিয়ে দিবেন, হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা একটু যাচাই বাছাই করে নিব, যেমন এই যে অংশটুকু, অর্থাৎ আমরা এটা একটু লক করে নিই প্রিয় শিক্ষার্থী। আপাতত অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন। আমরা পরবর্তী থেকে প্রিয় শিক্ষার্থীটা হয় নাই, মানে পিছনের শেপটা হয়েছে, এখানে শেপটা ঠিকই লক হয়েছে, কিন্তু এখানে যে একটা টেক্সচার বসাইছি, এই যে এটা কিন্তু লক হয় নাই। সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে হাইট থেকে সিলেকশন। এবার আমি কন্ট্রোল জেড প্রেস করলাম প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে দেখি তো, আবার সিলেক্ট করলাম অবজেক্ট মেনু থেকে প্রিয় শিক্ষার্থী হাইট থেকে আমি যদি সিলেকশনে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী যদি এমন হয় কন্ট্রোল জেড প্রেস করেন, সমস্যা নেই। এক্ষেত্রে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো, আমার কাজ কিন্তু শেষ। আপনারা এখানে কোন অংশটুকু পারবেন না, এটা ভালোভাবে আমাকে একটু বলবেন। তো আমি এখানে যেটা করবো দেখি তো, এটা আমি আপাতত একটু সরিয়ে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই যে এই শেপটা এখানে ব্ল্যাক, এটা ঠিকই লক হয়েছে, কিন্তু এটা আসলে ব্ল্যাক, যেটা আমি যদি আপনাদের একটু দেখাই, আমি এখানে কন্ট্রোল অল্টা জেড প্রেস করি প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা জেড, অথবা আমি এখানে একটা কাজ করি, অবজেক্ট মেনু থেকে আনলক অল। এখন আমি যেটা করব, এগুলো একটু সরিয়ে ফেলবো কাজের সুবিধাটা। আমি দেখি এখানে আসলে কোন জায়গায় ভুল হয়েছে, আপনাদের একটু দেখাই। আমি এই যে অতটুকু করছি না, এটাকে গ্রুপ করে নিলাম। দেখুন, ভুল না হলে তো আপনারা শিখতে পারবেন না। তো আমি কন্ট্রোল কি চেপে আমি জুমটা একটু কমিয়ে নিচ্ছি, আমি এটাকে এইভাবে আলাদাভাবে রাখছি, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন, এই যে শেপটা আমি পুনরায় রাখছি না, এখন এই যে টেক্সচারটা আপনি এখানে রাখুন, টেক্সচারটা এখানে রেখে সুন্দরভাবে বসিয়ে আপনারা মনে করেন বসালেন। এখন আপনি এখানে সুন্দরভাবে একটু সেট করে দিবেন। এখন রাইট বাটন ক্লিক করে আমি শো গাইড, লক্ষ্য করুন আমার কিন্তু গাইড এখানে দেখাচ্ছে। এমত অবস্থায় আমি কি করব প্রিয় শিক্ষার্থী, আমি পুনরায় পুরাটা সিলেক্ট করব এবং অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশনে ক্লিক করব, ফলে পুরোটাই কিন্তু লক হয়ে গেল, এখানে কোনো মুভ হচ্ছে না। এবার আমি এই যেহেতু এটা গ্রুপ করে ফেলছি, পুরোটা আমি এখানে বসিয়ে দেবো, এই যে এইভাবে। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে বসালাম এভাবে বসাবেন। এখন জুমটা একটু বড় করবেন, আমি হ্যান্ড টুলে ক্লিক করলাম, একটু নিচের দিকে গেলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন এই যে এখানে আমি কি করব, আমি যদি একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে এটাকে নিয়ে আসি, তাহলেও হবে। একটু নিচের দিকে মোটামুটি নিয়ে আসলেও আপনার ডিজাইনটা সুন্দর হবে। আমি বাইরে ক্লিক করলাম, এবার এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি ছবিটাকে যদি একটু লক
প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি দেখাই ছবিটাকে এখন ঠিকই আছে। আমি এই এদিকে একটু ডান দিকে যাবে ছবিটা, আমি ছবিটাকে ক্লিক করলাম ছবির উপর এবং আমি কিবোর্ডের রাইট অ্যারো দ্বারা একটু ডান দিকে নিব, একদম সুন্দরভাবে সেট করবেন, ঠিক আছে। এখন আমার উদ্দেশ্য হলো গিয়ে যে আমি এই যে একটু ভালোভাবে করে নিই, আর এগুলো সুন্দরভাবে না বসালে জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমি এটা আপনারা খেয়াল করবেন, এই যে এগুলো যদিও গ্রুপ করা আছে তাই আমি সহজে মুভ করতে পারছি, আপনারা এভাবে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে অতটুকু এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি একটু ডান দিকে নেবেন, একটু মধ্যে নেবেন, একটু কিবোর্ডের আপ এন্ড ডাউন দ্বারা এটি সেট করবেন। এখন এগুলো তো আপনারা পারবেন, এটাকে সিলেক্ট করে আমি একটু নিচে নামিয়ে দিই, অর্থাৎ এখানে যে আপনার ইয়েটা আছে কন্ট্রাক্ট সেকশন, এখন জুয়েলারি লেখাটাকে আমি শিফট ধরে একটু বড় করে দিতে পারি, একটু নিচে নামিয়ে দিতে পারি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। এখন আমি যদি একটু দেখাই আপনাদের এটা কিভাবে করলেন, আমি এই যে এই অংশটুকু, ঠিক আছে, এটা একদম ইজি। এই যে লাইনগুলো আমি এখানে লাইন টুলে ক্লিক করলাম, এইভাবে আপনি সিলেক্ট করবেন, করার পরে একটু স্ট্রোক বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে মনে করি স্টক কালার ডাবল ক্লিক করে আপনি এখান থেকে এরকম কালার সিলেক্ট করলেন। এখন যে কাজটি করবেন, আপনি এটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিট মেনু থেকে আপনি এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে নিন, এভাবে স্ট্রোক বাড়িয়ে নিয়ে আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখন যে কাজটি করবেন সেটা হলো আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি এখান থেকে সিজার টুলটি নেবেন, সিজার টুলটি নিয়ে আপনি এখানে একটা ক্লিক করুন আর এই অংশে একটা ক্লিক করুন। এবার পুনরায় সিলেকশন টুলে ক্লিক করুন, এবার বাইরে একবার ক্লিক করে এই অংশে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন, আবার এই অংশে ক্লিক করে ডিলিট প্রেস করুন। এবার যথারীতি এটা দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, এবার মাউস দিয়ে ড্র্যাগ করে যেটা শিফট চেপে ধরে আপনি এটাকে এখানে বসিয়ে নিন। আশা করি বুঝতে পেরেছেন, এইভাবে আপনারা সেট করতে পারবেন। যেটা আমি একটু আগে যেখানে যেটা আমার ডিজাইনে আছে, আমি যদি একটু আবারও দেখাই, লক্ষ্য করুন এটা এই অংশটুকু। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা সর্বশেষ যে কাজটা করব, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না, তো অনেকে হয়তো বলবেন যে এটা তো শেপ বিল্ডার টুল দিয়ে তো হবে, যে এখানে শেপ বিল্ডার টুল এটা দিয়ে তো করা যায় না। প্রিয় শিক্ষার্থী, এটা হবে না, কারণ আমাদের এটা কিন্তু ছবি, এটা কিন্তু শেপ না, তাই না? শেপ হইলে আমরা এটা করে নিতে পারতাম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি একটু গাইডটা যদি হাইড করি, লক্ষ্য করেন এখানে কিন্তু ভালোই দেখাচ্ছে, ডিজাইনটা খুব সুন্দরই দেখাচ্ছে। তো আমি এখানে একটু দেখা একটু সমস্যা আছে মনে হয়, লক্ষ্য করুন এখানে কিন্তু আমি জুমটা বড় করছি, এখানে এই যে এটা এখানে হবে, আর এটা অনেক দূরে চলে গেছে। আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এগুলা খুব শিফট চেপে ধরে আমি সাবধানে করছি। আমি তিনটাকে একসাথে সিলেক্ট করে আমি এদিকে আনছি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, খুব সাবধানে এটি করতে হবে। অথবা আমি একটা কাজ করি, এভাবে ড্র্যাগ করে, লক্ষ্য করুন এখানে ড্র্যাগ করলে যে সমস্যাটা হয়, ছবিটা কিন্তু কি হয়, আমি ছবিটা সরিয়ে নিচ্ছি, কারণ ভুল ত্রুটিগুলো সংশোধন করাটাই আসলে মূল কাজ। এখানে এই যে এটা আপনি লক্ষ্য করুন, এখানে কিন্তু অফটা খুব ভালো দেখাচ্ছে না, দেখতে ভালো লাগছে না। এইভাবে সিলেক্ট করুন, এবার মাউস দিয়ে ড্র্যাগ করুন, সিলেক্ট করে আপনি এটা এখানে বসিয়ে দিন, লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে বসিয়ে দিন, এবং সিলেক্ট করে আপনি সুন্দরভাবে দেখবেন এটা ঠিকভাবে বসছে কিনা। লক্ষ্য করুন এটাও এখান থেকে সরে গেছে। এই জিনিসগুলো কিন্তু খুবই খুঁটিনাটি বিষয়, ঠিক আছে, আপনারা দেখবেন। তো এগুলা আপনারা এগুলো সুন্দরভাবে এখানে সেট করবেন, এইভাবে সেট করলেই হবে। তো মোটামুটি এখন জুমটা ছোট করি, এখন আমি আমার ওই ছবিটাকে এখানে সুন্দরভাবে সেট করি, এইভাবে লক্ষ্য করুন সেট করলাম। এখন একটু শিফট চেপে ধরে ছোট করি, অতটুকু ঠিক আছে। এখন আমি লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটু মানে একটু ডান দিকে যাবে ছবিটা, আমার মনে হয় একটু যদি ডান দিকে নেই এরকমটা হচ্ছে। আমি জুমটা যদি একটু দেখাই, এখানে আসলে আমার যে আমি কন্ট্রোল অল্টার, প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল, আমি যদি ইলাস্ট্রেটরে করছি কন্ট্রোল অল্টার 2, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 দিলে কি হবে, আনলক হয়ে যাবে। এখন আপনি এটাতে ক্লিক করুন, ক্লিক করে এটাকে সুন্দরভাবে এইভাবে সিলেক্ট করে নিন। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এরকম যদি সমস্যা হয় তাহলে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ওয়াই দিলে কি হবে, আপনারা বুঝতে পারবেন এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ওয়াই প্রেস করলে এরকমটা দেখতে পাবেন। দেখি তো আমি এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা। সিলেকশন টুলে গেলাম, এখানে আমার এটা ঠিকই আছে। এবার আমি যদি পুনরায় কন্ট্রোল ওয়াই প্রেস করি কিবোর্ড থেকে,
তাহলে এরকমটা দেখাবে। তাহলে সমস্যাটা দেখি কোন জায়গায়। আমি যদি আমার শেপে যাই, প্রিয় শিক্ষার্থী একটু ডান দিকে নেই। প্রিয় শিক্ষার্থী এখানে আসলে খুব সাবধানে কাজ করতে হবে। আমি যদি একটু দেখাই, এখানে দেখি তো আসলে সমস্যাটা কোন জায়গায়। আমি যদি টুলবারটা একটু বাম দিকে নেই, হ্যাঁ শেপটা, আমি শেপটাকে একটু সরিয়ে যদি দেই, এটা হলো কি আমার মেইন টেক্সচার, ঠিক আছে না? হয়তো এখানে শেপটা এখানে সঠিকভাবে বসছে না। আমি যদি একটু ইফেক্ট মেনুতে যাই, উইন্ডো মেনুতে যাই, প্রিয় শিক্ষার্থী ভিউ মেনু থেকে এখানে স্ন্যাপ টু পিক্সেল তো ওঠানি আছে। তাহলে কি করা যায়, আমি আবারও ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করে এই যে শেপটাকে আমার টেক্সচার, প্রিয় শিক্ষার্থী টেক্সচারটাকে এইভাবে বসিয়ে দিলাম। এটা সমস্যা নেই, সামান্য একটু যদিও থাকে, এটা কোনো সমস্যা না। আপনারা সুন্দরভাবে ছবিটাকে সেট করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি এখানে সুন্দরভাবে এটাকে সেট করলাম, আর এগুলো মোটামুটি ঠিক আছে। আমি কি করব এখন, ঠিক এখানে সিলেকশন টুলে ক্লিক করে আমি পুনরায় অতটুকু সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে হাইট থেকে প্রিয় শিক্ষার্থী এখানে লক হবে, লক থেকে সিলেকশনে যাব। তো এখন আমি এই যে এটা দেখে লক্ষ্য করুন, এটা সিলেকশন, এখানে ছবিটাকে আবারও হাইড করি অবজেক্ট মেনু থেকে, ছবিটাকে আমি লক করি, প্রিয় শিক্ষার্থী সিলেকশন। এখন আমি এই অংশটা সিলেক্ট করে আমি একটু মধ্যে নিয়ে যাব, কারণ প্রত্যেকটা কাজের একটা সৌন্দর্য আছে। মধ্যে নিয়ে গেলাম। এখন যদি আমি এটাকে এভাবে রেখে দিই, মনে করেন এভাবে রেখে দিই, এখানে অনেক স্পেস থাকে যা কিন্তু দেখতে ভালো লাগে না। তো আপনারা এটা মাথায় রেখে কাজ করবেন, এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুন্দরভাবে আপনি কিবোর্ডের লেফট এবং রাইটের দ্বারাও সুন্দরভাবে সেট করে নিতে পারেন। আর এরোটা আপনি এখান থেকে একটু এভাবে দিতে পারেন, তাহলে বোঝা যাবে আরো সুন্দরভাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের সর্বশেষ যে কাজটি করব, অর্থাৎ আমি লকটি ভেঙে ফেলবো, অবজেক্ট মেনু থেকে আনলক অল, তাহলে সবগুলো আনলক হয়ে যাবে। এবার যে মূল কাজ সেটা হলো গিয়ে আমাদের এই ছবির এই অংশটুকু, এই অংশ সহ কিন্তু আমরা এটাকে কি করব, আমরা সেট করব। এই জন্য আপনারা কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নেবেন, টুল নিয়ে একদম উপরের অংশে, লক্ষ্য করুন একদম উপরের অংশে ইন্টারসেক্ট লেখাটা যখন আসবে, আপনি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে ইন্টারসেক্ট লেখাটা যখন আসবে, মাউসের বাম বাটন ছেড়ে দিবেন। লক্ষ্য করুন কেমন দেখাচ্ছে। তবে এখানে এখন সিলেক্ট করুন, সিলেকশন টুলে ক্লিক করে পুনরায় এভাবে ড্র্যাগ করুন, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেকশন করুন। তারপর এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, লক্ষ্য করুন এখানে কত সুন্দর হয়ে গেল, তাই না? তো আশা করি যারা নতুন তারা আজকের এই টিউটোরিয়াল থেকে, অর্থাৎ এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। সামনে আরো ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ, আমি এই প্রত্যাশা করি। তো এখন ঘটনা হইল যে এখন যদি আপনি এটাকে এডিট করতে চান তাহলে কিন্তু পারবেন না, কারণ এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো আপনারা ক্লিপিং মাস্ক সবার শেষে দিবেন। যদি ছবি এরকম নিচের দিকে নেওয়া লাগে সমস্যা নেই, আপনার সবার ডিজাইন করার সবার শেষে আপনি ক্লিপিং মাস্ক নির্দেশনাটি দিবেন। এখন মনে করেন এই যে এখানে এই যে আপনার এই যে কন্ট্রাক্ট সেকশনটা, এটা একটু আপনি বাম দিকে নিতে চান, তাহলে অবশ্যই এখানে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করুন, ফলে এই ক্লিপিং মাস্ক কিন্তু ডিলিট হয়ে গেল, মানে এটা বাতিল হয়ে গেল। এখন আপনি ইচ্ছে করলে এটাকে সিলেক্ট করবেন, বা এই যে এগুলো পুনরায় আপনি অবজেক্ট মেনু থেকে লক থেকে কি করবেন, আপনি এখান থেকে সিলেকশনটা ক্লিক করুন, ফলে এগুলো লক হয়ে গেল। আবার একটু সিলেক্ট করে আবারও লক করি, নতুবা এখানে কাজ করতে পারবো না। লক সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন আপনি এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি ডান দিকে মুভ করে সুন্দরভাবে একটু বড় ছোট করে, আমি একটু বড় করে নিচ্ছি, মনে করেন অতটুকু দিলাম, এখন দেখতে ভালো লাগতেছে। তো এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে করবেন। হ্যাঁ, আমি আশা করি যারা নতুন শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা অনেক সহায়ক হবে। অর্থাৎ জুয়েলারির উপর কিভাবে আপনারা একটি ডিজাইন করবেন তার একটা বিষয় কিন্তু আপনারা পেয়ে গেছেন। সর্বশেষ আমি যদি বলি, এই যে আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন, যেটা পূর্বে আমি দেখিয়েছি। এই ফন্টগুলো তো আপনারা কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয় সেগুলোও দেখিয়েছি। আর যারা ফটোশপ পারেন তারা তো অবশ্যই টাইপ করতে পারেন, আর এগুলো তো আপনারা পারেনি। আমি আগেও বলছি, পূর্বের ডিজাইনগুলো যদি আপনারা সবগুলো দেখেন, এই ডিজাইনটি করতে এসে আপনাদের কোনো কঠিন কিচ্ছুই হবে না। তো আমি সর্বশেষ যেটা করব, আমি কি করছি, এখানে লকটা অবশ্যই ছেড়ে দিতে হবে। আমি আনলক অলে ক্লিক করলাম, লক শেষ। এখন আমি আবারও এখান থেকে রেক্টেঙ্গেল আপনার এখানে গিয়ে আমি এই যে ইন্টারসেক্ট লেখাটা যখন আসবে, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন, আপনার কম্পিউটারে ইন্টারসেক্ট লেখাটা নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে লক্ষ্য করুন ইফেক্ট, প্রিয় শিক্ষার্থী ভিউ মেনু থেকে স্মার্ট গাইড, এটা আমি যদি উঠিয়ে দিই, এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু কোনো ইন্টারসেক্ট লেখা আসে না। তো এটা আমাদের জন্য অনেক সহায়ক হয়। তো আমি ইফেক্ট মেনুতে গেলাম,
প্রিয় শিক্ষার্থী, ভিউ মেনুতে গেলাম এবং স্মার্ট গাইড এটি ক্লিক করে অন করে দিলাম। এবার আমি এখানে পুনরায় ইন্টারসেক্ট লেখাটি যখন আসবে মাউসের বাম বাটন দ্বারা চেপে ধরে একদম নিচ পর্যন্ত ডিজাইন পর্যন্ত মাউসের বাম বাটন এখানে ইন্টারসেক্ট লেখাটি চলে আসছে, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এবার সিলেকশন টুলে যাব এবং পুরোটা এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক যদি আমি ক্লিক করি এরকমটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন। পরবর্তী আরেকটি ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।